দর্শক, সারা দেশে জ্বালানি তেলের ব্যাপক সংকট দেখা দিয়েছে। এতে বেশ ভোগান্তিতে পড়েছেন গাড়ি চালকরা। আর এ নিয়ে আমরা আরো জানাতে এবার রাজধানীর বাইরে কুষ্টিয়াতে যেতে চাই এবং দিনাজপুরে যেতে চাই। কুষ্টিয়াতে রয়েছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস এবং দিনাজপুরে রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। আমরা শুরুতে যেতে চাই কুষ্টিয়াতে, সেখানে তিতাস রয়েছেন। তিতাস, আমরা আসলে আমাদের সহকর্মীদের মাধ্যমে দেখছিলাম রাজধানীর অবস্থা জ্বালানি তেলের। রাজধানীতে কিন্তু বেশ কঠিন অবস্থা, জ্বালানি তেলের সংকট চলছে। আপনি 2 কিলোমিটার 3 কিলোমিটার দীর্ঘ সারি কিন্তু গাড়ির, এখানে চালকদেরকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনি জানাবেন কুষ্টিয়ার চিত্র কেমন দেখছেন। আর কুষ্টিয়াতে কিন্তু একটি অ্যাপ চালু করা হয়েছে, যেখানে অ্যাপের মাধ্যমে তেল সংগ্রহ করলে 4 দিনের মধ্যে আর কেউ তেল সংগ্রহ করতে পারবে না। সেটির কার্যক্রম আপনি দেখছেন কিনা? রিপা, আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে রাজধানীর মতো কিন্তু কুষ্টিয়ারও একই চিত্র, অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু এই যে জ্বালানি তেলের যে সংকট, এই সংকটে কিন্তু যে কুষ্টিয়ার যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলো কিন্তু সারি দীর্ঘ হচ্ছে যানবাহনের। আমি রয়েছি কুষ্টিয়া ইস্টার্ন নামক একটি তেল পাম্পে। আমি যদি একটু দেখাই, এখানে সকাল 6টা থেকে কিন্তু যারা যান চালক রয়েছে, বাইক চালক রয়েছে, তারা কিন্তু অপেক্ষামান রয়েছেন এখানে তেলের জন্য। অর্থাৎ দীর্ঘ সারিতে কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও কিন্তু তাদের তেল মিলছে না। আমি একটু জানিয়ে রাখতে চাই রিপা আপনাকে, কুষ্টিয়ায় 31টি তেল পাম্প রয়েছে। 31টি তেল পাম্পের মধ্যে কিন্তু অধিকাংশ তেল পাম্পে কিন্তু বন্ধ হয়ে গেছে। যে কয়েকটি তেল পাম্প খোলা আছে সেখানেও কিন্তু রেশনিং পদ্ধতিতে 300 থেকে 500 টাকার তেল দেওয়া হচ্ছে এবং দীর্ঘক্ষণ অপেক্ষার পরেই কিন্তু তেল পাওয়া যাচ্ছে, তাও চাহিদার তুলনায় অতি সামান্য, যার কারণে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এখানে যারা যান চালক রয়েছে, যারা বাইক চালক রয়েছে তাদেরকে। আসলে তারা যেটি বলছে, আমি তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে আসলে এখানে কোনো ধরনের কোনো শৃঙ্খলা নেই, কোনো ধরনের কোনো নিয়ম নেই, যার যার মতো যেভাবে খুশি তারা তেল নিচ্ছেন এবং এখানে কিন্তু তেল নিতে হলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ তাদের যে সারাদিনের যে কর্মকাণ্ড, তেল নিতেই কিন্তু সে সময় শেষ হয়ে যাচ্ছে। যারা অফিসের যারা চাকরি করেন, অফিসিয়াল যারা চাকরি করেন, তারা যেটি বলছে যে আসলে তাদের এই তেল নিতে গিয়ে তাদের অফিস সময় পর্যন্ত চলে যাচ্ছে। তাই তারা বলছে যত দ্রুত সম্ভব এই যে ভোগান্তি, এই ভোগান্তি যদি নিরসন না করা যায় তাহলে কিন্তু তারা চরমভাবে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, কুষ্টিয়ায় কিন্তু শুধু যান চালকেরাই বা সাধারণ মানুষরাই বিপক্ষে পড়েনি, চরম বিপাকের মধ্যে পড়েছে যারা কৃষক রয়েছে তারা। কারণ এখন বোরো ধান চাষের সময় চলছে, অর্থাৎ বোরো আবাদ চলছে, জমিতে পানি দেওয়ার প্রয়োজন। চরম ডিজেল সংকটের মধ্যে পড়েছে কৃষকরা এবং ডিজেল পাচ্ছে না বিভিন্ন পাম্পে পাম্পে ঘুরে, যার কারণে কিন্তু চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন কৃষকরা। সর্বশেষ আমি এতটুকুই বলি যে প্রতিনিয়তই কিন্তু যত সময় যাচ্ছে জেলা প্রশাসক কুষ্টিয়ার পক্ষ থেকে কিন্তু নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। অ্যাপসের মাধ্যমে তেল রেজিস্ট্রেশন, তেল দেওয়া হচ্ছে, এছাড়াও কিন্তু লাইন সিরিয়াল করা হয়েছে, তারপরেও কিন্তু এই সংকট কোনোভাবেই কাটছে না। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে জ্বালানি তেল নিয়ে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি দিনাজপুরে, সেখানে রয়েছেন সহকর্মী হারুন। জানাবেন দিনাজপুরে জ্বালানি তেলের সংকট নিয়ে সর্বশেষ খবর। হারুন।